নমস্কার আমার সকল সনাতনী দাদা ও দিদিরা কেমন আছেন সকলে। আশা করে ভগবানের কৃপায় সকলে ভালো আছেন। আমিও মহাদেবের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে যথেষ্ট ভালো আছি। তো আমার গত দুটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি রহস্যময় পাতালকালী মায়ের মন্দির, তার সাথে দেখিয়েছি হরগৌরী মন্দির। তো আজকে আমি আপনাদের দেখাবো এই পাতালকালী মায়ের মন্দিরে থাকা আরো কিছু অলৌকিক পাথর। এই সকল কিছু দেখানোর পর আপনারা এটা বুঝতে পারবেন যে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামকে কেন কলিযুগের মহাতীর্থ বলা হয়। পাতালকালী মায়ের মন্দিরে থাকা মন্দাকিনী খাল ধরে যদি আপনি হাঁটতে শুরু করেন, এখানে কিন্তু অজস্র পরিমাণ আপনি পবিত্র পাথরের দেখা পাবেন। এই যে লাল কাপড় মোড়ানো যে পাথরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নাগরাজ বাসুকের পাথর। আর যে নাগরাজ মহাদেবের গলা পেঁচিয়ে থাকেন সর্বদা। আর এই পাথরখানা এখানে রয়েছে সেই সত্য যুগ থেকে। আমরা হয়তো কিছু বছর আগে এই পাথরগুলোর সন্ধান পেয়েছি। আমার মনে হয় কি এই মন্দাকিনী খাল ধরে আরো অনেক পবিত্র পাথর রয়েছে যেগুলো আস্তে আস্তে প্রকাশিত হবে। এখানে থাকা এই মন্দাকিনী খাল ধরে আপনি যতটুক পথ পাড়ি দিবেন ততটুক পথের মাঝে আপনি এই ধরনের আশ্চর্য অলৌকিক অনেক পাথরের সন্ধান পাবেন। যেহেতু এই মন্দাকিনী খালের কথা উল্লেখ রয়েছে ভাগবতে। ভাগবত যারা পড়েছেন তারা মন্দাকিনী খাল সম্পর্কে অনেকটা ধারণা পাবেন। আর এই মন্দাকিনী খাল ধরে আপনি যতটুক পথ পাড়ি দিবেন ততটুক কিন্তু এই ধরনের পবিত্র পাথরে ছেয়ে আছে সম্পূর্ণ এই মন্দাকিনী খাল। এখানে থাকা নাগরাজ বাসুকীর স্তম্ভটি দর্শন করে যখন আপনারা আর কিছুটা পথ পাড়ি দিবেন, এরপর দেখতে পাবেন আরেকটি পবিত্র পাথর। এটি হচ্ছে পঞ্চানন শিবলিং। এই মন্দাকিনী খালের উপর যতগুলো পাথর দেখতে পাবেন এই সকল পাথর কিন্তু সত্য যুগের পাথর। আর এই পাথরগুলো বর্তমানে প্রকাশ পাচ্ছে এক এক করে। তো এই পঞ্চানন শিবলিং দর্শন করে যখন আপনারা আরেকটু কিছু পথ সামনে পাড়ি দিবেন, এরপর দেখতে পাবেন রুদ্রেশ্বর শিবলিং এবং গোপেশ্বর শিবলিং, যেগুলোকে একসাথে বলা হয় জোড়া শিবলিং। একবার দেখুন যে এই শিবলিঙ্গগুলো কত বিশাল আকৃতির। আর এই বিশাল আকৃতির শিবলিঙ্গগুলো এখানে প্রকাশিত হয়ে আছেন সে সত্য যুগ থেকে। বর্তমানে কিন্তু প্রতিনিয়ত ভক্তরা আসেন এই শিবলিঙ্গগুলো দর্শন করার জন্য। যেহেতু কিছুদিন আগে সবেমাত্র আপনার শিবরাত্রি মেলা গিয়েছে, তখন কিন্তু প্রচুর পরিমাণে ভক্তবৃন্দরা এই স্থানে এসেছিল, এই শিবলিঙ্গগুলোকে দর্শন করেছিল, স্নান করিয়েছিল, বিল্লপত্র পুষ্প দিয়ে এই শিবলিঙ্গের পুজো করা হয়েছিল। তখন কিন্তু এই স্থানে ব্রাহ্মণ ছিলেন। যেহেতু কিছুদিন আগেই মাত্র আপনার শিবরাত্রি শেষ হয়েছে, তাই বর্তমানে কিন্তু ভক্তবিন্দু তেমনটা নেই। যারা দেখার ইচ্ছা ছিল তারা কিন্তু মেলাতে সেই শিবলিঙ্গগুলো দর্শন করে চলে গিয়েছেন। আবার হয়তো কিছুদিন পর দেখতে পাবেন যে এই স্থানগুলোতে প্রতিনিয়ত অহরহ তীর্থযাত্রীরা আসছেন এই পবিত্র শিবলিঙ্গগুলো দর্শন করার জন্য, পুজো করার জন্য। আমার আগের ভিডিওগুলোতে আমি বারবার একটা বিষয় আপনাদের বলে দিয়েছি, সেটা হচ্ছে এই মন্দাকিনী খালের উপর যে কত শত লক্ষ কোটি পবিত্র পাথর রয়েছে তার কোনো হিসেব নেই। তাই এই পবিত্র মন্দাকিনী খালের উপর দিয়ে কখনো জুতা পায়ে দিয়ে হাঁটবেন না। কারণটা হচ্ছে আপনি কোন জায়গায় পা দিচ্ছেন, আপনার পায়ের নিচে যে পবিত্র কোনো পাথর পড়ছে না তার কোনো গ্যারান্টি নেই। তাই এই পবিত্র মন্দাকিনী খালের উপর দিয়ে কখনো জুতা পায়ে দিয়ে এখানে আসবেন না। যখন আপনারা মন্দাকিনী খাল থেকে উঠে পাহাড়ি রাস্তায় চলে আসবেন তখন আবার জুতা পায়ে দিতে পারবেন। কারণ মন্দাকিনী খালটা হচ্ছে পরম পবিত্র একটি খাল, যে খাল সম্পর্কে কিন্তু আমাদের ভাগবতে লেখা আছে। তো যারা এখনো পর্যন্ত এই পবিত্র স্থান দর্শন করেননি, অবশ্যই জীবনে একবার হলেও এসে এই পবিত্র স্থানটি দর্শন করে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলবেন, যাতে বড় হয়ে তারা ধর্মান্তরিত হয়ে আপনাদের নিজেদের মুখে চুনকালি না লাগায়।